বসির চার, কাবদানা এবং চিংড়ি। নদীতে তো আজকে ঢেউ আছে। হ্যাঁ, ওই উত্তরে হাওয়া না, উত্তরে হাওয়া, আর এদিকে জ্বরের ঠেলা উল্টো দিক থেকে ঢেউ আছে আজকে। তাহলে এখান থেকে মারে চলে যাবো, বুঝলে? এখান থেকে হ্যাঁ, মারে আবার কানায় চলে আসবো ওখানে। ওকে, মাঝখানে থাক দিয়ে যাবো, ওই চরের দিক ওই গালায় যাবো। কোন গেলায়? ওই চর গালা। হ্যাঁ, এই গালায় নেট ধরে ভালো ঢেউ, ভালো ঢেউ দিয়ে রেখেছে। জাল ধরে নিবি না তো, সে কাছিটা দিয়ে রেখেছে। হ্যাঁ, এইগুলো আসলে অন্যের কথা ভাবতে হয়। এইখানে এই দড়ি থাকলে অন্যরা কি করে বেরোবে? জাল ধরে সেদিন দিয়ে দিলে হয়ে গেল। এরা বেরোবে কি করে? রাত্রে ঢোকার সময় কি অবস্থা, ওই এটা এখনো ভাসি রেখে, তখন আরো জল লেভেল হচ্ছে। হ্যাঁ, আমি ঢুকছি, রাত্রির টান মানে কিরকম টান বলো? হ্যাঁ, ওইখানে বাজে গেছে। আর করে দে, নৌকো উঁচু করে দিতে। বর্ষি আজকে একসাথেই থাকবে সব 400 বর্ষি। শুরু হলো। ছাড়ি যাবে না তো? কেন? বসিনি এখনো, ভালোভাবে ফ্রেজে গেল। দেখ, এইবার বসছে। আচ্ছা, যখনই আমরা বসি ফেলি তখন কিন্তু আমাদের নৌকো সিস্টেম পাল্টে যায়। ওই পিছন দিক এখন সামনে হয়ে গেছে, আর সামনের দিক থেকে এখন পিছন করে ওই যে ক্যারেল বাহা হচ্ছে, বসি ফেলা হচ্ছে। এই বসি পড়ছে এখানে, এক দারুণ সিস্টেম। সবার নৌকোয় এই সিস্টেম থাকে না। নদী উত্তাল আজ, বর্ষাকালের মতো। বাবা, এই মানে উত্তরে হাওয়া শুরু হয়ে গেল না? না, এই হাওয়াটা কমে যাবে 2-3 দিন পরে আবার। বসি ফেলা শেষ, এই শেষ বসি এবার নদীতে নামবে, চলে গেল। এবার এই বড়গুলো ফেলে দিলে ব্যাস কাজ শেষ হয়ে গেল। এবার এখানে অপেক্ষা করতে হবে এই জঙ্গলের কানায়। দেখো, সেই সবুজ জঙ্গল কিন্তু আর সবুজ রাখেনি পোকায়। হ্যাঁ, অধিকাংশ গাছই খেয়ে ফেলেছে পোকায়। এই সামনের দিকে কয়েকটা বাইন গাছ বাদ আছে, দেখেছো? এগুলো খাবে আস্তে আস্তে। এই এখানে তো ওই পোকায় তো পোকার দেখবে জিনিসপত্র পড়বে এখানে নৌকোয়। হ্যাঁ, তো এই দিক চেপে থাকো, এইখানে পোকার চাপ কম। দেখো কি হারে খেয়েছে, মনে হচ্ছে গাছ সব মরে গেছে, কিন্তু এ আবার কিন্তু পাতা বেরোবে। এর কিছু মরে যাবে, কিছু মরবে না? আরে বাবা, কি অবস্থা! পুরো গাছ একদম, পুরো জঙ্গল এভাবে ধ্বংস করে দিচ্ছে পোকায়। শুয়োপোকার মতো এক ধরনের পোকা। এখানেই অপেক্ষা করতে হবে ঘন্টা 2। সত্যি এই জঙ্গল দেখলে কিন্তু কষ্ট হচ্ছে। কি হারে খেয়েছে একদম, মানে একটা পাতাও রাখিনি। যেটাকে খেয়েছে না, যে গাছকে, সে গাছের একটা পাতাও নেই। পুরো পাতা যদি না থাকে তাহলে গাছ তো বাঁচাও মুশকিল। 1.5 ঘন্টার অপেক্ষা শেষ হলো। আজকে আর 2 ঘন্টা অপেক্ষা করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে হাওয়া উঠেছে উল্টো দিক থেকে, নৌকো নিয়ে চলে যাবে। তো আমরা যাচ্ছি বসি টানতে, সঙ্গে থাকুন, আশা করছি মাছ ভালো হবে। চলো বেরোই পড়ি, আর লেট করলাম নেই।
এই হচ্ছে আমাদের বসির চল। বর্ষাকালে সাধারণত নদীর চেহারা এরকম থাকে। এই শীতের সময় এরকমই তো হয়। শীতে না, উত্তরে হাওয়া সবসময় জোরে হয় না তো। না এত জোরে হয় না, আবার মাঝে মাঝে হয় দেখো এর থেকেও জোরে হয় না। হ্যাঁ হয়, কখনো কখনো হয়। এই দোষটা শেষ হতে চায় না। সমানে মাছে যেন টানতে থাকে। কি হচ্ছে, দাঁড়াবো কি করে? জলে যে পড়ার মতোই তো হচ্ছে। মাছ তোলো, মাছ তোলো। রোলিং রোলিং যা হয় হোক। বসে বসে টানবা? বসে টানাই ভালো, নাহলে জলে গিয়ে পড়লি মুশকিল। এইখানে এইখানে ফিরে আছে নাও, পিড়ে পিড়ে দিয়ে বসে নাও। দাঁড়ায় টানা মুশকিল আছে। আমি যতক্ষণ পারি দাঁড়াতে থাকি, তারপর দেখছি। আচ্ছা, প্রথম মাছ এসে গেছে। স্বর্গদা। কোথায় গেল? আছে স্বর্গদা মাছ। ঠোকরাচ্ছে জোরে। ওরে বাবা, মাছ আর একটা উঠেছে, কিন্তু মারাত্মক সাইজের। সেই বড় বড় মাছগুলো গেল কোথায় গো? এই শীতকালেই তো পড়ে। আর একটা পড়লো, কিন্তু সাইজ তত ভালো না। কি গো, মাছ না কি গো? আরে 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 আরে, এটা তো তাও সাইজ ঠিক আছে। গেলাম, বিরাট দোলাচ্ছে নৌকো। আচ্ছা যাই হোক, এটা মোটামুটি ভালো সাইজের মাছ। হ্যাঁ মাছ আছে, খারাপ না। এটা শোন ট্যাংরা। শোন ট্যাংরা তড়ি শুধু বাদ যে কিসে। প্রথম ভোলা মাছ। আজকে প্রথম ভোলা মাছ। তো রক্তারক্তি হয়ে গেছে মাছে? না, ওই ট্যাংরার মাথার দিয়ে রক্ত বেরোচ্ছে। একটা মাছ মাছ ভাব। এটা কি মাছের চারা নাকি? কি একটা মাছ আছে মনে হচ্ছে, আবার টানছে মনে হচ্ছে। সেরকম একটা ভাব তো, কিরকম দোলায়, দোলের জন্য অবশ্য দোলায় এরকম আছে। বাহ, আচ্ছা মাছ আছে এখানে, উঠবে, কিন্তু এমন জায়গাতে বসে উঠছে একদম নৌকোর নিচ থেকে আসছে। হাওয়া বাতাস হলে মনে হচ্ছে ভালো। বাহ 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 বাহ, ঠিক আছে সাইজ। এরকম হলে তো ঠিক আছে, ভালো সাইজের মাছ। চল দাদা, এরকম হাওয়া বাতাস হলে, ঢেউ হলে নদীতে মাছ কিন্তু ভালো হয়। অতীতে তো তাই হতো। আগে মনে আছে, এরকম ঢেউ যেদিন হতো, ঢেউ তালে তালে উঠতে শুধু, বসি খুব কম মিট যেত। সে একটা সময় ছিল না, হাঁফা জাল একদম মাছ ছাড়াতে ছাড়াতে। যা হয়েছে মানে কি, তুলতে হবে আর এই হলি হবে। মনে আছে গত বছর ময়দার চার দিয়ে একদিন তো মোটামুটি ভালোই হয়েছিল মাছ, এইখানে মারা হয়েছিল। আর যে করে 4-5টা পড়লেই তাই জল এ না। হ্যাঁ, ওইগুলো মাছগুলো সাইজ ভালো হয়। এ বাবা,
ছাড়ো হ্যাঁ দেখো কি জিনিস পড়ে আছে। এরা যে কেন আসে লেজে একটু হাত দিয়ে দেখবা। দেখো, তুমি দেখো তুমি দেখো, তুমি তো দাঁড়িয়ে এর আছো। লেজে কি আছে সে তো আমি জানি। সেই ডিজাইন করে দিল। অজিতের কি অবস্থা হয়েছিল আমার চোখের সামনে পুরো। হ্যাঁ, একবার এতে কাটা দিলে 1 মাস ভোগা লাগবে। আচ্ছা, মাছ আবারও এবার ভোলা। ভোলা মাছের পরিমাণটা আজকে কমই উঠছে। ভোলা মাছের ফেভারিট চার হচ্ছে চিংড়ি। চিংড়ি দিলে ওই মাছগুলো একটু বেশি ওঠে। চিংড়ি মাছ দিলে ভালো পড়ছে। আছে না, মাছ উঠবে, খুবই ভালো কথা। কাটে জানি তো কেন উঠতে উঠলো কেন বার করে গেল কোথায়? হ্যাঁ, ঘুরে দাও ঘুরে দাও ঘুরে গেল। আছে আছে না। হ্যাঁ, এই মাছের মুখ খুব নরম, ওর জন্য এই টেনশন আমাদের সারাক্ষণ থাকে, কোট করে গালা সাথে কাটে গেলেও বয়া যায়। তাই না? হ্যাঁ তা কুট করলো কি আবার? কালকে আরো ছিল নাকি? এই বড় আছে, ভালো বড়, সাবধানে। ওয়াও, চলে আসছিল প্রায়। এইটা ব্যাপক সাইজের, যে সাইজের আশায় আমরা থাকি, এই সেই সাইজ। একটু উঁচু করো দেখি তোমারে। ওকে, ওয়াও, 1 কেজির উপরে। তবে আগে তো আরো বড় বড় তাও পড়তো। হ্যাঁ, 2 কিলোর উপরেও পড়েছে এই মাছ। টানছে জোরে জোরে তো নাকি? জোরে টানছে, তার মানে উঠবে এই সাইজ আবার। হ্যাঁ, এসে গেছে মনে হচ্ছে। বাহ, এটা ভালো সাইজ। ওয়াও, এত দারুণ ডাক দেয়। ভালো সাইজের মাছ আছে। বাহ, নিচে রয়েছে মাছ। তোলো তোলো তোলো। এই মাছগুলো তো ঝাঁকে ঝাঁকি চলে। এসে গেছে না? কি হলো? এই তো এইখানে আছে, দড়ি নড়ছে। এটা না, এটা তবে এটা তো তত বড় না, তাহলে নিচে আছে। টান দিলে বোঝা যায় যে মাছের সাইজ কেমন হতে পারে। বাহ, দেখা উঠতে পারে ভোলা। এই লাইনটা আর ভালো পড়ছে মাছ। ঘুরে গেলে হবে না, মাঝে মাঝে নৌকো আবার ক্যারালি মেরে ঘুরাতে হচ্ছে, এই দায়িত্ব আমার। ব্যথা ব্যথা ব্যথা। একটা দিল। আচ্ছা, আবারও মাছ ভোলা। মাছ একেবারে খারাপ হচ্ছে না আজকে, এখনো বেশ কিছু বসি বাকি আছে। যে 60টা বসে ভালো চালাতে পারছি না, তাতে মানে সে তো মাছ হয়নি তো সেখানে। শেষ, এই হচ্ছে মাছ। একেবারে খারাপ হয়নি, যা হচ্ছে মোটামুটি। বড় বড় সাইজেরও আছে 2-4টে। আর যা ঢেউ বাতাস হচ্ছিল, ভাবছিলাম একটু ভালো হবে, আর কি করা যাবে। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো পর্বে।